আসসালামু আলাইকুম। আজকে নির্বাচনের আর ২ দিন বাকি। নির্বাচনী প্রচারণা বন্ধ হয়ে যাবে এই আজকে রাত থেকেই। এখন একটু পর্যালোচনার বিষয় হচ্ছে যে বর্তমানে বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব এবং ডাক্তার শফিকুর রহমান সাহেব জামাত ইসলামের আমির কে কতটা এখন পর্যন্ত সফলতা পেলেন। আসুন আলোচনা করে দেখি। একবার ভেবে দেখুন ২৫শে ডিসেম্বর যখন তারেক রহমান সাহেব এদেশে আসলেন তখন এবং যখন বেগম খালেদা জিয়া ইন্তেকাল করলেন, ইন্তেকাল পরপরই যদি এদেশে সংসদ নির্বাচন হতো তাহলে যে কেউ বলতো যে বিএনপি অন্তত পক্ষে ২টি ৫০টি আসন পাবে। বর্তমানে সেই অবস্থার প্রেক্ষাপটে তারেক জিয়া যখন নির্বাচনী কর্মকাণ্ড শুরু করলেন, নির্বাচনী মঞ্চে ওনার প্রাথমিক দিকে বক্তব্য ছিল, স্থাপনা ছিল সাবলীল এবং ব্যতিক্রমধর্মী উপস্থাপনায় উনি এই জাতীয় দেশকে একটি ডায়নামিক লিডারশিপ দেবেন এমন ধারণাই সবাই পোষণ করতেছিল। উনি বিভিন্ন আশ্বাস দিচ্ছিলেন মানুষকে বিভিন্ন জিনিস দিবেন, এমন করে মোটামুটি ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড এবং যেখানে যে উন্নয়নের কথা, কোথাও ফ্ল্যাট নির্মাণ করে দেবেন, উন্নয়নের কথা ওয়াদা করতেছিলেন। কিন্তু লক্ষণীয় বিষয় হলো যতই দিন যাচ্ছে উনি যেন নির্বাচনী মঞ্চে অনেকটা অস্থির হয়ে উঠলেন। পাশাপাশি উনি যেখানে ইপিজেড দরকার নাই সেখানে ইপিজেড দেওয়ার কথা বললেন, যেখানে ভুট্টা চাষ হয় ওখানে সোয়াবিন চাষের কথা বললেন, যেখানে আম বাগান সেখানে লিচু বাগানের কথা বললেন এবং এক জামাতে ইসলামের মোবাইল হ্যাক নিয়ে সেই উচ্চারণটা করতে গিয়েও দ্বিধাগ্রস্ত হলেন। কেমন জানি অস্থিরতা ওনাকে ভর করল। তদুপরি দেখা গেল উনি দলীয় শৃঙ্খলা এবং ঐক্য আনতে পারলেন না। কারণ এখন পর্যন্ত দেখা যায় প্রায় ৯২ জন স্বতন্ত্র প্রার্থী বিএনপির ভান্ডার থেকে অনেকগুলি ভোট নিয়ে যাচ্ছে। ইভেন কি তৃণমূল পর্যায় থেকে এই সর্বোচ্চ পর্যায়ের মধ্যে দলের মধ্যে একটা বিভাজন, একটা কোরাম ভিত্তিক যে পদ্ধতি এটা রয়েই গেছে। তা আজ যদি নির্বাচন হয় তাহলে সবাই বলছে জামাতে ইসলামের সাথে ভোটের যে তারতম্য সেটা খুব বেশি নয়, সর্ব সর্বক্ষেত্রেই আলোচনা হচ্ছে এবং তারেক জিয়া থেকে যে জিনিসটা সুইং ভোটার, বিবেকবান ভোটাররা যেটা প্রত্যাশা করেছিল, তরুণরা যেটা আশা করেছিল, সেই একটা প্রতিশ্রুতির বিষয় তারা পায়নি বলে আমি মনে করি। এখানে একজন ডায়নামিক লিডার হিসাবে অনেকেরই প্রত্যাশা ছিল উনি চাঁদাবাজির বিষয়ে বলিষ্ঠ ভূমিকা রাখবেন, ঋণ খেলাপিদের বিরুদ্ধে বলিষ্ঠ ভূমিকা রাখবেন, দুর্নীতির বিরুদ্ধে বলিষ্ঠ ভূমিকা রাখবেন এবং তিনি অনন্য হবেন। তিনি কতটা সফল হয়েছেন বর্তমান প্রেক্ষাপটে, সেই প্রেক্ষাপটে যাওয়ার আগে ভাবতে হবে ২৫০টি আসন থেকে কমতে কমতে উনি কতটি আসন পাচ্ছেন এখন, এবং সেই হিসাবে যদি ধরেন সফলতার যে স্তর ছিল সেখান থেকে উনি ধাপে ধাপে যতগুলি আসন হারাচ্ছেন সেই অনুযায়ী ওনার সফলতা নিম্নগামী হয়েছে বলে আমি মনে করি।
আর অন্যদিকে ডক্টর শফিকুর রহমান জামাত ইসলামের আমির সাধারণ উপস্থাপনায় জোরালো ভূমিকা রেখেছেন দুর্নীতি, চাঁদাবাজদের বিরুদ্ধে, যা তরুণ এবং সুইং ভোটারদের একান্ত কাম্য। এবং উনি কমিটমেন্টের ব্যাপারে ওনার বক্তৃতায় যে দৃঢ়তা দেখিয়েছেন এবং ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড নিয়ে যে বিপরীত বয়ান তৈরি করেছেন, তাতে করে উনি যেখানে তারেক জিয়া আসার পরে ওনার আসন সংখ্যা সকল গবেষণা মতে জামাতে ইসলাম পাবে বলে ধারণা করেছিল ৩৯টা আসন, সেখান থেকে এখন তিনি জামাতে ইসলামকে একটা ফাইটে নিয়ে এসেছেন বিএনপির সাথে। তো সে উপলক্ষে উনি এগিয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে, আসন ভিত্তিক যদি হিসাব করেন তাহলে হাড্ডাহাড্ডির লড়াইয়ে বিএনপি যদি সরকার গঠনও করে ১৬০-৭০টি আসন নিয়ে, সেখানেও তারেক জিয়াকে অনেকেই পরবর্তীতে সমালোচনা করবেন, নিঃসন্দেহে ধরে রাখেন। আজকে যারা তেল মারছে তারেক জিয়াকে, যারা প্রকৃত পক্ষে তারেক জিয়াকে উপদেশ দিতে পারে নাই, তারা সেই ব্যর্থতার দায় নেবে না। অন্যদিকে যদি জামায়াত ইসলামী আপনার সরকার গঠনের মতো অবস্থায় চলে যায়, যার সম্ভাবনা প্রচুর, সেই ক্ষেত্রে তারেক জিয়াকে নিয়ে তারেক জিয়া তখন বুঝতে পারবেন যে তার সাথে যারা ছিল তারা তার সাথে কত বড় বিশ্বাসঘাতকতা করেছেন। তো আসলে ধারাবাহিক আলোচনায় আজকে যে কথাগুলি বললাম, নির্বাচন হলে একটা কথা স্পষ্ট, জামাতে ইসলাম বিরোধীতে গেলেও শক্ত প্রতিদ্বন্দ্বী হিসাবে যাচ্ছে এবং বিরাট আসন সংখ্যা নিয়ে যাবে। সেই ক্ষেত্রে জামায়াত ইসলামের সফলতা থাকবেই। আর বিএনপি সরকার গঠন করলেও যদি আশানুরূপ আসন না পায়, তার জন্য বিএনপিকে অথবা তারেক জিয়াকে যারা দায়ী করবে, তারেক জিয়া তাদের চেহারা দেখে তখন আশ্চর্য হবেন। ঠিক আছে, আজ আর নয়, আল্লাহ হাফেজ।